उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्या बअदा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मैं युतिइल्लाह वर रसूल, मैं युतिइर रसूल फ़क़द अताअ अल्लाह, वमन तवल्ला फमा अरसलनाक अलैहिम हफीज़ा। सदक़ल्लाहुल अज़ीम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि व सल्लम। সকলে आवाज করে জবান খুলে দুরূদ শরীফ পড়েন। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि। बलगल उला बिकमालिहि, कशफत दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि। सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आरो जुड़े सकली जबान खुले आवाज करे पड़ो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিশোরগঞ্জ জেলার অন্তর্গত পাকুন্দিয়া থানার ৬০ কাপন আনোয়ারদি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানে সমবেত দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান মালিক রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া মায়া করে আজকের মহতি মাহফিলে আমাদের শরীক হওয়ার মতো তৌফিকটুকু দান করলেন। এজন্য জবান খুলে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আল্লাহ আমাদের শরীক হওয়ার তৌফিকটুকু দান করলেন, আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ করে বলেন। আমি ওয়াজ করে যতটুকু ক্লান্ত হবো, আপনাদেরকে এতটুকু ক্লান্ত বানায় যাবে নাইলে ওয়াজ ভিতরে ঢুকবে না, ঢুকবে না। ওয়াজ বাড়িতে যাওয়ার নিয়ে যাওয়ার নিয়ত আছে কার কার? সবার নিয়ত আছে তো না? প্যান্ডেলের ভিতরে যতখান আছে ততখান বালা, প্যান্ডেলের বাইরে গেলে গা যেই সেই। আমরা তো এই অবস্থা, ওয়াজ শুনতেছে ঠিক ওই বাড়ির গিয়ে করবো টিভিটা চালা, 60টা ঘন্টা ধরে টিভি দেখতেছি না, ঠিক না বেটি? প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ বালা, প্যান্ডেলের বাহিরে গেলে গা যেই সেই। কথা বলেন ঠিক না বেটি? একটা উদাহরণ দিবনি। এক মুরিদ গেছে বিশ্বাসের কাছে, গেছে হুজুর আমারে জিনের মন্ত্র শিখাই দিন। দোয়া বলে যেমন জিন নাই, পিসাব কো সর্বনাশ, জিন আসলে তো তোরে জানে মেরে নিব। হয় না আমারে জিনের মন্ত্র শিখাই দিতে আছে না কিছু গোয়াইরা মুরিদ। পিসাবে দিছে জিনের মন্ত্র শিখাই, বেড়া বলে ফু দিছে জিন আছে। জিনে কো তুই আমারে কেরে ডাকছস? কাজ দে। আমি তো কাজ ছাড়া থাকতে কম বিপদে বললাম, তোর কি কাজ মুরে? কই যা ফাকুন দিয়ে আমার 50 খানি জমি আছে, হাল চাষ করে দিয়া। জিনে কোয়ারি বাবা যে কাম দিছে, 50 খানি জমি হাল বাইতে জিনের কতকাল লাগবো? শেষ। আয় কো কাম দে, কমাই 50 খানি জমি তো শেষ, এখন কি কাম দিই? কয় কাজ না দিলে আমি কাজ ছাড়া থাকতারি না, তোর ফিডো কিলাম। এ পীরের বাড়ির দূর মরছে, সুবহান আমারে মেরে লিলো। আর কি অবস্থা? পিসাব জিনো হাজির। ককিরে তুই আমার মুরিদ কি কস? কই আমার ডাকছে, বলছি কাজ দিবেন লাগি, কাজ না দিলে পিসাবরও মারো মুরিদরও মারো। পিসাবকে তোর কাজ দিতাম, ক দেন, ক যা কুত্তার লেজটা সোজা করে দিয়া। কুত্তার লেজটা এখন জিনে গিয়া কুকুরের লেজ সোজা করে ছেড়ে দে, আবার বের হয়ে যাবে। সোজা করে ছেড়ে দে, আবার বের হয়ে যাবে। জিনে কম পিসাব তো বড় সালা, যে কাম আমারে দিছে, কিয়ামত পর্যন্ত ডিউটি করলো, কাজ শেষ হইতো না। এখন ঠিক না বেঠি? জিনও বড় সালা, একটা সুঙ্গা বানিয়ে লিছে। সুঙ্গা কুকুরের লেজ সুঙ্গার ভিতরে ঢুকে দিছে, এখন লেজ সুঙ্গার ভিতরে যতখান তাই ততখান সোজা। এখন ঠিক না বেঠি? আমরাও এই অবস্থা হইছে, প্যান্ডেলের ভিতরে যতক্ষণ তাই তখন বালা, প্যান্ডেলের বাহিরে গেলে গাছে এই শেষ। এখন ঠিক না বেঠি? না, কিছু কথা হবে, আমল করতে নিয়ত আছে তো ইনশাআল্লাহ। কার কার আছে জুড়ে বলেন মাশাআল্লাহ। ভাইরা আমার, মানুষ ততক্ষণ দামি হতে পারে না যতক্ষণ মানুষ আল্লাহর বিধান, নবীর তরিকা পালন না করবে। যখন ঠিক না বেঠি? যেই মানুষটার মধ্যে আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, এই মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো ব্যবধান যখন আছে, এই মানুষ আর গরু ছাগল, এটা কি আমার কথা? আল্লাহর কথা। উলাইকা কাল আনআম। আরো আস্তে করে আল্লাহ, আরো আস্তে করে।
উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরো জোরে চিৎকার দিবেন আল্লাহু আকবার। মিয়া একটা অক্ষরে কম পক্ষে 10টা নেকি, কম পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষটিকে সুরতে মানুষ আমার বিধিবিধান আমার নবীর তরিকায় নেই, এগুলো দেখতে শুনতে যদিও মানুষ, কিন্তু তারা গরু ছাগলের চেয়ে আরো নিকৃষ্ট। গরু ছাগলের চেয়ে আরো, আল্লাহ বলছেন বালহুম আযাল, এরা গরু ছাগলের চেয়ে আরো খারাপ। এটার দলিল কোরআন শরীফে জোরে কোন আসেনি? ভাই আমার লক্ষ্য করে শুনেন, কিয়ামতের কঠিন ময়দানে কাফেরের দলেরা যখন জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখবে, হাসরের ময়দানের বিকটতা দেখবে, কাফেরের গোষ্ঠীরা সেদিন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, মানুষ না হইয়া যদি মাটি হয়ে যাইতাম। তো ওরা প্রাণীর দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি বুঝি, প্রাণীর দাম বেশি। প্রাণীর থেকে মাটি হয়ে যাইতে চাবে। এই জন্য আল্লাহ বলেন, যাদের মধ্যে আল্লাহর বিধান নবীর তরিকা নাই, এরা দেখতে শুনতে মানুষ হইল, এরা গরু ছাগলের চেয়ে আরো অধম নিকৃষ্ট। আল্লাহর বিধান নবীর তরিকা মানতে রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? সাবাবাজি করলে কাম হইতো না। আমরার সমাজে সাবাবাজের সংখ্যা কম না বেশি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম, সুদে, ঘুষে, মদে, জুয়ায়ে, গাঞ্জা, কলহি, হুক্কা, বিড়ি, সিগারেট, যত পাপ সব একসাথে স্টার্ট দিছে, আর কয় জান্নাত তো আমরার নামে লেখা হয়ে গেছে। জোরে কোন আছে? আছে না এমন মানুষ? সাবাবাজি করলে হবে না। দুনিয়ায় সাবাবাজি দিয়া পার পাওয়া যায়, পরকালে চাবাবাজি দিয়া পার পাওয়া যাবে। আরো জোরে এখন। এই জন্য ভাইরা বাপ, আল্লাহর বিধান নবীর তরিকা যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ও মর্যাদা বাড়ায় দিবে। ভাইরা আমার, আবু বকরের সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে এখন। আবু বকর হইল খলিফাতুল মুসলিমিন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যাকে জান্নাতের 8টি দরজা থেকে ডাকা হবে। এই সম্মানিত মেহমান, আপনি আমার ভিতর দিয়ে আসো, আমার ভিতর দিয়ে আসো। সাহাবীরা বলেন, নবী গো, এই লোকটাকে তার নাম বলে দেন। আল্লাহর নবী বলেন, এই লোকটা আমার সাহাবী হযরতে আবু বকর। আল্লাহর নবী বলেন, হযরতে ওমর, ওমরের সম্মান আল্লাহ বাড়াইলেন না কমাইলেন? আরো জোরে এখন। খলিফাতুল মুসলিমিন ওমর। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, লাকানা উমর, উমরে আল্লাহ নবী বানাইয়া পাঠাইতে। উমরের সম্মান বাড়ছে না কমছে? জোরে এখন। বাড়ছে না কমছে? ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, মোরা তাদেরই বুঝি। বলেছেন হযরতে নবী
আখিরি রাসূল আমার পরে যদি নবী হতো কেউ হতো হযরতে উমর। নবী বলছেন উমরের সম্মান এত বেশি, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন হযরতে উমরকে নবী বানাইতেন। সম্মান বাড়ছে নবীর তরিকা মাইন্না না বাদ দিয়া। আর হুজুর এখন বাইরে আমার লক্ষ্য করে শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডেকে ডেকে বলে, আমি যখন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে গেলাম, যায় দেখি একটা নহর, নহরের পাশে এত সুন্দর একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং দেখা যায়। বিল্ডিং এর পাশে ঝর্ণা থেকে একজন দাসী, একজন হুর পানি উঠাইতেছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর নবী বলেন, আমি বললাম জিবরাইল, এই যে সুন্দর বিল্ডিং এটা কার জন্য বানানো হয়েছে? এ জিবরাইল, এই যে সুন্দরী হুর দেখা যায় এটা কাকে দেওয়া হবে? আল্লাহর নবী জিবরাইল ডেকে ডেকে বলেন, নবী গো, এটা দেওয়া হবে কুরাইশের যুবক যার নাম হযরতে ওমর। সুবহানাল্লাহ। আস্তে কোন আপনারা সুবহানাল্লাহ আস্তে কোন কে লেগে? আমি তো বুঝি না কিছু। সুবহানাল্লাহ বললে মিয়া সওয়াব আছে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আকাশের খালি জায়গা সবটা সওয়াবে ভরপুর করে দেয়। অন্তর থেকে বললে আল্লাহ তাআলা মানুষের দিলের খবর জানে কি জানে না? যে যত অন্তর থেকে গভীর থেকে শ্রদ্ধার সাথে বলবে আল্লাহ সওয়াবের পরিধি তত বাড়ায়া দিবে। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বলেন, উম্মত, যেই তোমার নামটা বলা হইল, আমি হুরের দিক থেকে চোখ ফিরাইয়া নিলাম। আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর বলেন, লিমা সানাতা হাদা, ওগো নবীজি এমন কেন করলেন? লিমা যাকারতু মিন গায়রাতি, হে ওমর তোমার আত্মমর্যাদা বোধের কথা আমার স্মরণ হয়ে গেছে। হে ওমর, তোমার জন্য আল্লাহ দিয়েছে, এই জন্য আমি তাকাই না। হযরত ওমর ডেকে ডেকে বলেন, ওগো নবীজি আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কি আপনার সাথে আত্মমর্যাদা বোধ দেখাবো নাকি? এইজন্য ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমরের সম্মান আল্লাহ বাড়ায় দিলেন নবীর তরিকা মানার কারণে। ঠিক না বেটা? ওমর অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা। মহান আল্লাহ উমরের সম্মান বাড়ায়া দিলেন। কত দাম উমরের, উমরের কত পাওয়ার। হাদিস শরীফে আসছে, ওয়াকাতিজ জালজালা ফি জামানে উমর ইবনে খাত্তাব, উমরের যুগে মদিনার মধ্যে ভূমিকম্প চলতেছে। খলিফাতুল মুসলিমিন উমর একটা লাঠি হাতে লইয়া মদিনার জমিনে বাড়ি দিয়ে আঘাত করে করে বলে, এ মদিনার জমিন, তুমি কি জানো না তোমার ভিতরে কে ঘুমিয়ে আছে? তিনি হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। খলিফাতুল মুসলিমিন উমর ফাদারাবা উমর আদ-দুররাতা আলাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর হাতের লাঠি দ্বারা মদিনার জমিনে আঘাত দিতে দেরি হয়েছে, মদিনার জমিনের ভূমিকম্প থামতে দেরি হয় নাই। দাম বাড়ছে না কমছে? আরো জোরে কর। उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा।
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। ला इलाहा इल्लल्लाह, जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुड़े जुड़े सूरत यूसुफ दारी हिकमत लुक़मान क़ारिए क़ुरआन बायद लाबे महबूब माला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। ভাইরা আমার, বর্তমান যুগের মধ্যে নবীর আশিকের প্রেমের দাবিদারের সংখ্যা কম না বেশি? আরো জোরে কোন। কিন্তু নামাজ পড়নেওয়ালার সংখ্যা কম না বেশি? রোজা রাখনেওয়ালার সংখ্যা কম না বেশি? দাড়ি রাখনেওয়ালার সংখ্যা কম না বেশি? টুপি পাঞ্জাবিওয়ালার সংখ্যা কম না বেশি? আশিকের দাবিদারের অভাব নেই, নামাজের খবর আরো জোরে কোন। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, যারা আল্লাহর নবীর আশিকার প্রেমী দাবি করে তবে নবীর তরিকায় নাই, তারা এক নাম্বার না দুই নাম্বার? জোরে কোন। বর্তমান বাজারে আসলের বাজার গরম না নকলের বাজার? জোরে কোন না। দেখছেন নি এনার্জি বাল্ব বিক্রি হয়নি কত? আস্তে কোন এদিক দিয়ে আইছে শুধু 100 না বোনাসও আছে 35 টাকা বোনাস, কিন্তু আসল এনার্জি বাল্ব 300 টাকা মার্কেটে পড়ে রয়েছে, কোনো পাবলিসিটি আসল জিনিসের পাবলিসিটি লাগে না, চক চক করিলে শোনা হয় না, ঠিক না বেটি? ওয়াসফাতুরা গর কুনাত ইয়া না কুনাদ আহলে ফজল, ওয়াসফাতুরা গর কুনাত ইয়া না কুনাদ আহলে ফজল, হাজত মশাপে নিস রুয়ে দিলারা মেরা, হাজত মশাপে নিস রুয়ে দিলারা মেরা। এক নাম্বার জিনিসের মাইকিং লাগে না, পোস্টারিং লাগে না, পাবলিসিটি লাগে না, এমনি চলে চলে, ঠিক না বেটি? নকল 2 নম্বরের 2 নম্বরই বেশি দিন চলে না, কিছুদিন চলার পরে বাজার ড্যাম হয়ে যায়, ঠিক না বেটি? সুন্দরী মেয়ে, বড়িবালা চেহারা, সুরত ভালো, যতদিন জওয়ানি থাকে নাইট ক্লাবে দাম আছে, হোটেল 5 স্টারের দাম আছে, 5 স্টারের মধ্যে দাম আছে। যখন চামড়া ঢিলা হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, কোন মানুষ তারে দাম দেয় না। কালো একটা মেয়ে ভালো করে বিবাহ হইছে, কালো মেয়ে ভালো করে বিবাহ হইছে, পর্দার সাথে চলে, নবীর সুন্নাত আমল ইসলাম মতো চলে, মরণ পর্যন্ত তার দাম থাকে কি থাকে না? আরো জোরে কোন। এই নাইট ক্লাবে যে সুন্দরী কাটাইছে, মারা গেলে জানাজার মধ্যে তুলা রাশি দিয়া বাড়ি চালান দিয়ে মানুষ পাওয়া যায় না, ঠিক না বেটি?
তুলা রাশি দিয়া বাড়ি চালান দিও জানা যায় লোক পাওয়া যায় না। কালো মেয়ে সৎ মেয়ে নবীর তরিকা মাননেওয়ালা আল্লাহর বিধান মাননেওয়ালা এমন একটা মেয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মহল্লার মানুষ তার জন্য চোখের পানি ছাড়ে আর কাঁদে। ঠিক না বেটি? এই জন্য নবীর তরিকা মানতে কে কে রাজি আছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এমনি মুখ দিয়ে শুধু দাবি করলেন নবীর আশেক আর তরিকায় নাই, এটা 1 নাম্বার না 2 নম্বর? আর জোরে এখন মুখের দাবি দিয়া পরকালে পার পাওয়া যাবে না। এটা আমার কথা না নবীর কথা? বারবার লক্ষ্য করে শুনেন, বুখারী শরীফের হাদিস, জারাবিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রাম্য মানুষ, সরল আরবি মানুষ আল্লাহর নবীর কাছে এসে দেখে দেখে বলেন, নবীজি মাতাস সাআ, বলেন তো দেখি কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরে কিয়ামত কিয়ামত করো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? হে আমার সাহাবী, এই মুহূর্তে যদি কিয়ামত হয়ে যায় আল্লাহর সামনে কি নিয়ে হাজির হইবা? সাহাবী ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আমার যদিও নফল বন্দেগী তেমন নাই, নফল রোজাও তেমন নাই, বেশি দান খয়রাত নাই, কারণ আমি গরিব মানুষ, তবে আমি ফরজগুলো আদায় করি, আল্লাহর বিধান হুকুমগুলো মানি, নবীর তরিকায় চলার চেষ্টা করি। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, রে আরবি, আর কি আমল আছে? আরবি ডেকে ডেকে বলেন, নবী গো, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি। ভাইরা আমার, ভালোবাসা তখনই কাজে আসবে যদি নামাজ থাকে। ঠিক না বেটি? ফাগরি বিন্দা নামাজ পড়লে সওয়াব বেশি নি লঙ্গি তো এক লোক শুনছে ফাগরি বিন্দা নামাজ পড়লে বড় সওয়াব, তখন বেটা ফাগরি আনতে ভুলে গেছে, এখন লঙ্গি খুললে ফাগরি বিন্দা লিছে সওয়াব হইব না গুণ হইব? ভাইরা আমার, নবীর ভালোবাসা তখন কাজে আসবে যদি নামাজ থাকে, রোজা থাকে। জোরে এখন ঠিক না বেটি? নামাজের খবর নেই, রোজার খবর নেই, ভালোবাসা লইয়া লাফালাফি। আল্লাহর নবী বলেন, উম্মত, এই ধরনের ভালোবাসা আমার দরকার। আরো জোরে এখন আসেনি? আপনারে কয় আপনারে খুব ভালোবাসি, আর আপনার ছেলেদিকে ঘুষি মারে, তো নামনে এর ভালোবাসা লইবেন নি? তোর ভালোবাসার লোকের আগা, তুই আমার ছেলেরে মারস আর আমারে কস ভালোবাসস, এটার নাম ভালোবাসা হইলো না টিটকারি হইলো? আল্লাহর নবী বলেন, উম্মত, আমারে ভালোবাসার দাবি করো। আমি যে রোজার জন্য, যে নামাজের জন্য, যে কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দিলাম, সেই দিনের খবর নাই। এই জাতীয় ভালোবাসার আমার প্রয়োজন। আরো জোরে এখন আসেনি? এই জন্য ভাইয়েরা আমার, প্রকৃত ভালোবাসা ওই ভালোবাসা যেই ভালোবাসায় নবীর অনুসরণ পাওয়া যায়। ঠিক না বেঠি? আল্লাহর নবী বলে, সাহাবী, আমারে ভালোবাসো, আবার আল্লাহর বিধান আমার তরিকাও মানো। আনতা মামান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, তার সাথে তুমি জান্নাতে থাকবে। কথা পরিষ্কার? তাহলে ভাইরা আমার, ভালোবাসা জবান দিয়া দাবি করলে হবে না, নবীর তরিকা মানতে হবে। ঠিক না বেটি? আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, কুবা এলাকা দিয়া, কুবার বর্ডার দিয়া নবীজি ঢুকছে। কুবা এলাকায় নবীজি 14 দিন ছিলেন। এখানে একজন সাহাবী তালহা ইবনে বারা আল আনসারী, উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওনার বয়স 14 বছর। কত বছর? নবী 14 দিন কুবা এলাকায় ছিলেন, 14 দিন পরে চলে আসছে। কিন্তু চলে আসছে নবী দারে আরকামে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। তালহা ইবনে বারা আল আনসারীর শান্তি
নবীরে পায় না, প্রতিদিন পায়ে হেঁটে হেঁটে যাইদ ইবনে আরকামের বাড়ি বহু দূরে, সেখানে যায় নবীর কপাল মুবারকে চুমু খায়, নবীর ঠোঁটে চুমু খায়, নবীর পিঠে চুমু খায়, নবীর হাতে চুমু খায়, নবীর পিছন দিয়ে জড়ায়া ধরে আর বলে ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনারে ভালোবাসি, আপনারে আমি মহব্বত করি। কথা বুঝতেছেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন তলহা আমারে ভালোবাসো, মুখ দিয়া বললে হবে না, একটা দলিল দিতে হবে, দলিল শক্ত মজবুত দলিল দিতে হবে। তলহা রে আমারে ভালোবাসো এই জন্য গায়ে লম্বা জামা গা দিছো, মাথায় টুপি উঠাইছো, বয়স তোমার 14, এখনো তুতির নিচে দাড়ি উঠে নাই, আমার ভালোবাসায় মহাব্বতে দাড়ি রাখবা না, কামাইবা আমি কেমনে বুঝবো? শক্ত মজবুত একটা দলিল দিতে হবে, দলিল। তলহা ইবনে বারা আল আনসারী আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন নবী গো, যে কোনো দলিল চান, আমি তলহা আপনার ভালোবাসা প্রমাণ করার জন্য রাজি আছি। আল্লাহর নবী বলেন তলহা এই মুহূর্তে যদি তোমার মাকে যায় হত্যা করতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে প্রকৃত পক্ষে ভালোবাসো। দলিলটাতে নবী চাইলেন সহজ না কঠিন? আরো জোরে কোন। আমি যদি বলি আমারে যদি ভালোবাসে থাকেন তাহলে 1 লাখ টাকা আইনা দিতে হইব, হুজুর পরে যোগাযোগ করব। হ্যাঁ ঠিক ঠিক। তলহা ইবনে বারা আল আনসারী আমার আপনার মতো 2 নম্বর আশিক না, কয় নম্বর? আরো জোরে কোন। इश्क लाज़िम के यूसुफ राब बाज़ार आवरात, इश्क लाज़िम के यूसुफ राब बाज़ार आवरात, हम चु सन्ना ज़ाग़िदे ज़ीर ज़ुन्नार आवरात, हम चु सन्ना ज़ाग़िदे ज़ीर ज़ुन्नार आवरात। তলহা কোন বাটপারে আশিক না, 2 নম্বর আশিক না, কয় নম্বর? आशिक बदनाम को परवाए नंगो नाम किया, आशिक बदनाम को परवाए नंगो नाम किया, और जो खुद नाकाम हो उसको किसी से काम किया। भाईरा हमारे लक्ष्य को सुनिए, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী হলেন পাক এবং পবিত্র। নবীর সহবতে যারা গিয়েছে, নবীর পরশে যারা বসেছে, নবীর সংস্রবে যারা সময় কাটাইছে, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীর বরকতে তাদেরকে পাক পবিত্র বানায়া দিয়েছে। এখন আছে কিছু ফিসাব দেশ আসেনি, ফিসাব হইল সেনা মার্কা, মুরিদ হইল লেদা মার্কা। সেনা বানি না, সেনা দিয়া গোবর দইলে ভাগ হইব নি? গেলে গেলে যে বীরের কাছে গিয়ে মুড়ি দিছে, এটা নিজের মধ্যে নামাজ নাই, রোজা নাই, এটা হলো সেনা মার্কা। মুড়ি হইল গোবর মার্কা, সেনা দিয়া গোবর দিয়া কিয়ামত পর্যন্ত দোয়া পালি করলে যেমন পাক হবে না, নাপাকের কাছে মুড়ি হইলে কিয়ামত পর্যন্ত আগেও কোনোদিন দিল পরিষ্কার হবে না। আল্লাহ নবী ছিলেন পাক, নবীর পরশে যারা গিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাক বানায়া দিয়েছে। ঠিক না বেঠি? আল্লাহ তাদেরকে পাক বানাইছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, নবীজি ডেকে ডেকে বলেন ও তলহা, এই মুহূর্তে যদি তোমার মাকে যায় হত্যা করতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আমার আশিক ও প্রেমিক। তলহা ইবনে বারা আল আনসারী রেডি হয়ে গেলেন, কারণ তলহা 1 নাম্বার আশিক না 2 নম্বর? কয় নম্বর?
নবীজি ফেরাসত দ্বারা দূরদর্শিতার মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারলেন তলহা আমার এক নম্বরের আশিক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও তলহা, তোমার মাকে মারতে হবে না, তোমার মাকে হত্যা করতে হবে না, আমি রাসূল সার্টিফিকেট দিলাম তুমি আমার এক নম্বরের আশিক। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর আশিক হতে পারলে লাভ না ক্ষতি? আরো আস্তে কোন, আরো আস্তে কোন। তলহা ইবনে বারাল আনসারী কিছুদিন পরে অসুস্থ হয়ে গেছে। নবীজি খবর পায়া নবী নিজে তলহার বাড়িতে গেছে তলহারে দেখার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তলহার বাড়িতে যাইয়া তলহার মাথা থেকে পা পর্যন্ত নবীজি তাকায়া বুঝলেন তলহার আর দুনিয়ায় বেশি সময় নাই, চলে যাবে, বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ও তলহার অভিভাবকেরা, তলহার ইন্তেকালের পরে আমাকে খবর দিবা, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। নবী যদি কারো জানাজার নামাজ পড়ায় জান্নাতি না জাহান্নামী? আরো জোরে আওয়াজ করে বলেন। নবী চলে আসছে। তলহা ইবনে বারাল আনসারী ডাকছে, একটু বৃষ্টি পড়ে নাকি? অসুবিধা হইব? বৃষ্টিতে ভিজে থাকতে কে কে রাজি আছেন? নারে তাকবীর। এই আওয়াজে বৃষ্টি যাইতো না, যে আওয়াজ দিছেন আপনারা, বৃষ্টি আরো আইব। বৃষ্টির মাঝে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাহাবী তলহা ইবনে বারাল আনসারী ডেকে ডেকে বলেন, এ আমার অভিভাবকেরা, আল্লাহর নবী কি বলছে? কয় রাসূল বলছে তোমার ইন্তেকালের পরে রাসূলকে খবর দেওয়ার জন্য রাসূল নিজে তোমার জানাজার নামাজ পড়াবে। তলহা ইবনে বারাল আনসারী ডেকে ডেকে বলেন, হে আমার অভিভাবকেরা, আমি যতটুকু বুঝতেছি আমার দুনিয়ার সময় আর বেশি নাই, সাবধান করে দিলাম, সাবধান জানায় দিলাম, আমার ইন্তেকালের পরে রাসূলকে তোমরা খবর দিও না। উল্টা কয় না বাইলে কয়? আরো জোরে কয়। কেন উল্টা কয়? সুবহানাল্লাহ। তলহার অভিভাবকেরা ডেকে ডেকে বললেন, তলহা তোমার নসিব বালা, রাসূল তোমার জানাজা পড়াবে, তুমি নিষেধ করো, কারণ কি? তলহা ডেকে ডেকে বলেন, তোমরা তো আসল খবর জানো না, আমার বাড়ি আর নবীর বাড়ি মাঝখানে ইহুদির বাড়ি, ইহুদিরা নবীর শত্রু না বন্ধু। আল্লাহর নবী গভীর রাত্রে আমার মৃত্যু সংবাদ শুনিয়া আমার জানাজার জন্য যদি আসে, ইহুদিরা সুযোগ বুঝে আমার নবীর ক্ষতি করতে পারে, এরা আমার নবীরে হত্যা করতে পারে। আমি তলহা চাই না, আমি তলহার কারণে আমার নবীর ক্ষতি হয়ে যায়। আমার অভিভাবকেরা, তোমরা পরিষ্কার করে শুনে নাও, আমি তলহা কবরে যাইতে কোনো অসুবিধা নাই। কারণ কি জানেননি? টিকেট যদি থাকে, টিকেট থাকলে ট্রেনে উঠতে ভয় আসেনি। আর টিকেট ছাড়া যারা উঠে টয়লেট গিয়া তালাশ করে, টয়লেট কই আছে? ঠিক না? ট্রেনের মধ্যে যারা টিকেট ছাড়া উঠে দেখবেন টয়লেট কোন জায়গায় আছে তালাশ করে, কারণ টিকেট নিয়ে যে উঠছে না সুর সুর বা। তলহা ইবনে বারাল আনসারী আল্লাহর নবীর সাহাবী ডেকে ডেকে বলেন, হে আমার অভিভাবকেরা, কবরে যাইতে আমার কোনো অসুবিধা নাই, কবরে যাইতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত আছে নবীর তরিকা। ঠিক না বেঠিক? তরিকায়ে মুহাম্মদী আছে। বিদেশে যদি টিকেট সিটি পাঠান, টিকেট যদি না লাগান, সিটি কিন্তু ফেরত চলে আসবে, সিটি জায়গা মতো যাবে না। যত আমল বন্দেগী করেন, টিকেট যদি না থাকে এই আমল মহান আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেঠিক? হুজুর চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসে। 1 মিনিট কথাটা শেষ। তলহা ইবনে বারাল আনসারী
ইন্তেকাল করলেন, ওনারে কাফন দিয়া জানাজা পড়াইয়া কবরে শোয়া দিয়েছে। সকালবেলা তলহার অভিভাবকরা যায় বললেন, হুজুর তলহা তো ইন্তেকাল করছে, কিন্তু আমরা চাইছিলাম তারে খবর দিবেন লাগি, তলহা আমাদেরকে নিষেধ করেছে। নবীজি বললেন, তলহা নিষেধ করলো কেন? হুজুর এই কারণে। আচ্ছা বলেন কারণটা ভালো না খারাপ? নবীর পক্ষে না বিপক্ষে? আশেকের দলিল কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন। তলহা আমার কত বড় আশেক, দুনিয়া থেকে বিদায় হয়ে যা, আবার চিন্তা তার মাথায়, আবার যেন কোনো ক্ষতি না হয়। হে আবু বকর, ওমর, উসমান, আলী, দৌড়ায় আসো, দৌড়ায় আসো, আমি রাসূল আমার তলহার কবর জিয়ারতে যাব। আল্লাহর নবী যদি কোন কবরের পাশে যায় দাঁড়াইয়া যা, এই কবরে আযাব হবে না শান্তি হবে? আর জোরে এখন ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তলহার কবরের পাশে দাঁড়ায় কি দোয়াটা করলেন? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আলকি তলহাতা ওয়া আনতা তাদহাকু ইলাইহি ওয়া হুয়া ইয়াদহাকু ইলাই। আল্লাহ, তলহা এতদিন আমার কাছে ছিল, এখন আমাকে ছেড়ে আপনার কাছে চলে গেছে। তলহার সাথে এই অবস্থা সাক্ষাৎ দেন, আপনি যেন তলহারে দেখে হাসেন, তলহাও যেন আপনারে দেখা হাসতে থাকে। আমরা এই অবস্থায় আল্লাহর সাথে হাসি মাখা মুখে সাক্ষাৎ দিতে কে কে রাজি আছে? তো নবীর তরিকা, আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, বলেন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।